গত অর্থবছরে দেশের মোট রপ্তানি হয়েছে $55 বিলিয়ন, আর চলতি অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে $63.4 বিলিয়ন। এর মধ্যে পণ্য ও সেবা উভয় খাতেই 15% প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে। মন্দা কাটিয়ে এই লক্ষ্য অর্জনের ব্যাপারে আশাবাদী সরকার। রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। দেশে দেশে যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমলেও দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে বিভিন্ন সহায়ক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। আরও 2টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও বলেন তিনি। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরো 900-950 MMCFD। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। আমরা প্রথমে সভাটি করব।